আমার বয়স 15। আমার সমবয়সের এখনও ঘুমাচ্ছে, আর আমি এআই দিয়ে টাকা কামাচ্ছি, বডি বানাচ্ছি এবং নলেজ গেইন করছি। আমার দিনটা কিভাবে কাটে সেটাই আজকে আমি দেখাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, তো এখন মাত্রই অ্যালার্ম বেজে ঘুমটা ভাঙলো। আর আমার অ্যালার্মটা বন্ধ করার জন্য হচ্ছে আমার বিছানা থেকে উঠে এসে এই বারকোডটা স্ক্যান করা লাগে, তারপর অ্যালার্ম বন্ধ হয়। ফজরের নামাজ। তো আজকে কি কি কাজ আছে একটু দেখা যাক। তো প্রথমে আছে লিড স্ক্র্যাপিং। আজকে এআই অটোমেশন এজেন্সির জন্য একটু লিড স্ক্র্যাপিং করতে হবে আমার, তারপর ব্রেকফাস্ট, তারপর একটু স্টাডি, তারপর স্কুল। তো আমি এতক্ষণ লিড স্ক্র্যাপিংয়ের উপর কাজ করলাম, কিভাবে আমি ক্লায়েন্টস খুঁজে বের করে এবং তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। তো ওইটার একটা সিস্টেম। আমি প্রথমত নিশ সিলেক্ট করলাম, যে কোন নিশের ক্লায়েন্টস আমি সবচেয়ে ভালোভাবে সার্ভিস সেল করতে পারবো কাদেরকে। অ্যান্ড দেন একটা লিডসের ডেটাবেস তৈরি করলাম গুগল শিটসের মধ্যে। সেটা হচ্ছে এরকম। তো গুগল শিটটা হচ্ছে এরকম লিড স্ক্রেপিংয়ের জন্য। লিড ডেটাবেস, বিজনেস নেম, প্ল্যাটফর্ম লিঙ্ক, কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি এখানে আছে। তো আমি লিডসগুলো কালেক্ট করবো হচ্ছে ফেসবুকে গিয়ে আইএলস স্পোকেন ইংলিশ সেন্টার্স লিখে আর কি। অ্যান্ড দেন এখান থেকে পেজ সিলেক্ট করব। তো এখান থেকে ইচ্ছা মতো লিডস জমা করবো আর কি। তো এখন হচ্ছে আমার নাস্তার টাইম। এখন নাস্তায় কী আছে দেখেন। সবসময় নাস্তা এরকম হয় না, বাট আজকে আলহামদুলিল্লাহ ভালোই আছে। অনেকগুলো ছোলা বুট, 3টা ডিম, আর ডাইজেস্টিভ বিস্কিটস অ্যান্ড চা। চা একদম রেয়ারলি থাকে, তবে আজকে আছে। তো আজকে নাস্তাটা আলহামদুলিল্লাহ ভালোই। তো আমি এআইকে কীভাবে আমার পড়ালেখায়, আমার স্টাডিজে কাজে লাগাই সেটার একটা উদাহরণ দিই। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এআইকে অর্থাৎ গুগল জেমিনাইকে জিজ্ঞেস করেছি চ্যাপ্টার 1 থেকে ফিজিক্স নিয়ে কথা হচ্ছিল। সবচেয়ে বেশি কমনভাবে বোর্ড কোয়েশ্চেন্সে কোন সিকিউগুলো অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো, সেগুলোর উদ্দীপক সহ প্রশ্ন দাও। তো এখানে দিল আর কি, এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় আসে। প্রশ্ন 1, প্রশ্ন 2, এবং সাথে পরীক্ষার জন্য কিছু টিপসও দিয়ে দিল, এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবং আবার আমাকে জিজ্ঞাসা করছে যে আমি এই প্রশ্নগুলোর সলিউশন চাই কি না, উত্তর চাই কি না। যদি এখানে ইয়েস আই ওয়ান্ট, এখানে আমি লিখলাম ইয়েস, আমি নাম্বার 1-এর সলিউশন চাই। অ্যান্ড বলতে না বলতে এখানে আমাকে সলিউশন দিয়ে দিল। এই যে অবশ্যই অ্যান্সারি বইয়ের দেখতেই পাচ্ছেন, ক, খ, গ, ঘ, ঘ। আর এটা আমি কম্পিউটার করে দেখালাম, কিন্তু আপনি চাইলেই মোবাইলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন যাবো হচ্ছে আমি বক্সিং প্র্যাকটিস করতে, এই যে এখানে আমার ফ্রেন্ডের বাসায়। কি তুমি করো? তো এটা হচ্ছে পাঞ্চিং ব্যাগ আমাদের, অ্যান্ড বক্সিং গ্লাভস এখানে।
বেশিরভাগ মানুষ চ্যাট জিপিটি বা যে কোনো এআইকে গুগলের মতো ব্যবহার করে। গুগলকে যেমন আমরা শুধু প্রশ্ন করতাম এবং আমাদেরকে উত্তর দিয়ে দিত, সেবার যদি আমরা এআইকে ব্যবহার করি তাহলে আমরা কিন্তু ম্যাক্সিমাম আউটপুট পাবো না। আমরা যতটুকু ফলাফল পাওয়ার কথা আমাদের পরিস্থিতির উপর ভিত্তি করে সেটা কিন্তু আমরা পাবো না। তো আমরা কিভাবে এআই থেকে ম্যাক্সিমাম আউটপুট পেতে পারি সেটা আমি আপনাদেরকে এখন বলছি। তো আপনার প্রম্পটের মধ্যে যদি 4টা জিনিস থাকে তাহলে আপনার প্রম্পট থেকে আপনি ম্যাক্সিমাম আউটপুট পাবেন। সেই 4টা জিনিস হলো প্রথমত রোল। আপনার ভাবতে হবে যে কীরকম মানুষ আমার এই প্রশ্নের উত্তরটা সবচেয়ে ভালোভাবে দিতে পারবে। ফর এক্সাম্পল, আমি এআইকে বলবো, মনে করো তুমি আমার ক্লাস 10-এর ম্যাথ টিচার। তারপর দ্বিতীয়ত আপনাকে বলতে হবে আপনি কি চান, অবজেকশন দিতে হবে। তো ফর এক্সাম্পল আমি বলবো যে এই প্রশ্নটির উত্তর দাও, একটা প্রশ্ন লিখে দেবে। আর 3rd নাম্বার পয়েন্ট হচ্ছে কনটেক্সট। তো আপনি এখানে আপনার প্রসঙ্গটা তুলে ধরবেন। যেমন আমি যদি কোনো প্রশ্ন দিই, ওটা কীরকম প্রশ্ন সেটা আমি এখানে বলবো। ফর এক্সাম্পল আমি বলবো যে এটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের নাম্বার প্রশ্ন। আর আর 4 নাম্বার পয়েন্ট হচ্ছে কোনো ডেটা দিয়ে দাও, এমন কোনো তথ্য দিয়ে দাও যেটার মাধ্যমে সে আপনার প্রশ্নটাকে আরও ভালোভাবে বুঝতে পারবে এবং ভালোভাবে উত্তর দিতে পারবে। তো আমি এখানে উদ্দীপক তুলে দিতে পারি,